আপুর যে শাশুড়ি না সে খুব খারাপ, আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। তোমার সঙ্গে আমার কথা আছে। আপনি আমার হাত ধরেন কোন সাহসে? আপনি ভুলে যাবেন না আমি আপনার ছোট ভাইয়ের ওয়াইফ। সম্পর্কে আপনি আমার ভাসুর হন। বন্ধুরা ভাবুন তো, যদি এটা আমাদেরই গল্পের ১৭ নম্বর পর্বে এমন এক ঝড় আসে যেখানে ফাহাদের গোপন সম্পর্ক ভাস হয়ে যায়, সারা ভেঙে পড়ে, মেহেরিন সংসার ছাড়ার সিদ্ধান্ত নেয়, আর সামির নিজ চোখে দেখে তার স্ত্রী অন্য কারো সাথে হাত ধরে কথা বলছে, তাহলে কি হবে? হ্যাঁ, শোনার পরই মনে হচ্ছে ১৭তম পর্ব ভয়ঙ্কর টার্ন নিতে যাচ্ছে, তাই তো? হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আগামীর পর্ব নিয়ে, কার জীবনে সুখের আলো আর কার জীবনে ঝড়, আর কি করলে সবার আগে দেখা যাবে, এবং সবচেয়ে বড় কথা ৩০ মিনিটের ওপর লম্বা এপিসোড কিভাবে পাওয়া যাবে। আজকের ভিডিওতে আমি সব কিছু বিস্তারিত বলবো, তাই অনুরোধ রইল একটু স্কিপ করবেন না। স্কিপ করলে গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যেতে পারে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ঝটপট কমেন্টে জানিয়ে দিন, কারণ আপনাদের প্রতিটি কমেন্টই আমাদের পরবর্তী ভিডিও তৈরির অনুপ্রেরণা। ১৬ নম্বর পর্বের শেষ দৃশ্যেই ইঙ্গিত মিলেছে ফাহাদের সাজানো সাম্রাজ্যে আসছে বিপদ। সারার সাথে প্রতিনিয়ত অশান্তি, অফিসের প্রেশার এবং নিজের অহংকার তাকে তিলে তিলে মানসিক অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। ১৭ নম্বর পর্বে হয়তো দেখা যাবে ফাহাদ অফিসের এক নারী সহকর্মীর সাথে বেশি সময় কাটাতে শুরু করেছে। প্রথমে সাধারণ কথাবার্তা, কিন্তু ধীরে ধীরে সেই সম্পর্ক বন্ধুত্বের সীমা ছাড়াতে পারে। ফাহাদ হয়তো সারাকে সরাসরি কিছু বলবে না, কিন্তু তার আচরণ বদলে যাবে। ফোন না ধরা, কথায় বিরক্তি, অবহেলা, সব মিলিয়ে সারার দিকে তৈরি হবে অদৃশ্য দেওয়াল। কিন্তু বোমাটা ফাটবে যখন এই গোপন সম্পর্কের খবর সারার বাবার কানে পৌঁছে যাবে। সারার বাবা শুধু পিতা নন, তিনি কঠোর ও বিচক্ষণ ব্যবসায়ীও। ব্যক্তিগত ও পেশাগত ভুল একসাথে ধরা পড়লে ১৭তম পর্বে আমরা হয়তো দেখব একটি উত্তেজনাপূর্ণ দৃশ্য, যেখানে ফাহাদকে দুই পথের সামনে দাঁড় করানো হবে। হয় সম্মান নিয়ে সরে দাঁড়াও, না হয় অপমান নিয়ে চাকরি হারাও। এখানেই শুরু হবে ফাহাদের বড় পতনের সম্ভাবনা। অন্যদিকে মেহেরিনের ছোট ভাইকে কেন্দ্র করে সামনে আসছে এক তীব্র আবেগঘন মুহূর্ত। সামিরের আম্মার অপমানজনক আচরণ সহ্য করতে না পেরে মেহেরিন শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নেয়। সে তার ভাইকে বাসা থেকে চলে যেতে বলে। এখানেই গল্পের আবহ বদলে যাবে, কারণ এই সিদ্ধান্ত পরবর্তী পর্বে বড় টুইস্টের জন্ম দিতে পারে। এদিকে বাড়িতে উপস্থিত হবে ফাহাদের ফুপা, আর তার সঙ্গে আসবে নতুন ড্রামার ঢেউ। ফাহাদের আম্মা মেহেরিনকে নির্দেশ দেবে তার ভাইয়ের জন্য নাস্তা তৈরি করতে, কিন্তু এবার মেহেরিন চুপ থাকবে না। সে স্পষ্ট জানিয়ে দেবে যখন তার ভাইকে অপমান করা হয়েছিল তখন কেউ সামনে আসেনি, তাই এখন সে নাস্তা তৈরি করবে না। আর এই এক কথাতেই ফাহাদের আম্মা ক্ষোভে ফেটে পড়বে, মেহেরিনের ওপর রাগ ঝাড়বে, যা বাড়ির পরিবেশকে আরও অস্থির করে তুলবে। এদিকে সামিরের জীবন যেন ভিন্ন ছন্দে এগোচ্ছে। যে সামির এতদিন অপমান আর অবহেলা সহ্য করে এসেছে, এবার সেই সামিরই নতুনভাবে উঠে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে। তার পুরনো এক বন্ধু কাছে এসে সহযোগিতার হাত বাড়াবে। দুজনে মিলে শুরু করবে নতুন ব্যবসার যাত্রা। শুরুতেই টাকা পয়সার অভাব, মানুষের তুচ্ছ তাচ্ছিল্য সবই সামনে আসবে, তবু সামির থামবে না। একাগ্রতা আর পরিশ্রমকে সঙ্গী করে ধীরে ধীরে এগিয়ে যাবে সামনে। ১৫ নম্বর পর্বে একটি ছোট অর্ডারের সুযোগ দেখা দিতে পারে, যা ভবিষ্যতের বড় সাফল্যের সূচনা হয়ে দাঁড়াতে পারে। ফাহাদ যখন অহংকারের কারণে সম্পর্ক আর ক্যারিয়ার হারানোর পথে, ঠিক তখন সামির সততা ও সংগ্রামের পথে এগিয়ে যাচ্ছে আলোর দিকে। দুই চরিত্রের এই বিপরীতমুখী যাত্রাই নাটককে আরও বাস্তব, আরও আবেগময় করে তুলছে। পর্ব শেষে দর্শকের মনে তৈরি হবে কিছু প্রশ্ন। ফাহাদ কি বুঝতে পারবে তার ভুল? সারা কি ক্ষমা করবে, নাকি নিজের আত্মসম্মানের পক্ষে দাঁড়াবে? সারার বাবা কি সংসার রক্ষা করবেন, নাকি ফাহাদকে কঠোর শাস্তি দেবেন? সামিরের নতুন শুরু কি সাফল্য আনবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় পরীক্ষা? এই সব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন আসন্ন ১৭ নম্বর পর্বে। আগামীকাল দুপুর ১২টায় রিলিজ হচ্ছে এটা আমাদেরই গল্প নাটকের ১৭ নম্বর এপিসোড। সব আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানান আপনার মত, গল্পের মোড় কোন দিকে ঘোরা উচিত বলে আপনি মনে করেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।